প্রায়ই কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলে থাকেন যে দারুণদের বাজারটা আমরা কেন নিয়ে আসি না। আন্তরিকভাবে দুঃখিত, তারপরেও কিন্তু লেট হলেও কিন্তু আমরা আপনাদের কথা রেখেছি। আমরা আজকে দারুণদের বাজার আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমাদের এই সময়ের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দেই, বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দেই। ঠিক আমি যেখানে আছি এইখানে ধারণ বাজারের পাশে যে হাইওয়ে সড়ক আছে সেই সড়কে, কিন্তু সড়কের দুই পাশে যে দোকানগুলো আছে আপনারা দেখেন যে দুই পাশের যে দোকানগুলো আছে সেই পাশ, এবং আমরা এরপরে আমরা ভিতরের দিকে আমরা চলে যাব। ভিতরে যে অবস্থা আছে, মাছ বাজার আছে, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো পাবেন। আসুন আমরা এবার দেখে নেই ধারণ বাজারের অবস্থা এবং পরিস্থিতি। চাচা বাড়িও নিবা আউকা আপনারা যদি শুরু করি বিসমিল্লাহ করিলাই ওই বনি যদি ভালো হয় তো ভিডিও ভালো হয় না কিনা? ঠিক আছে না নি? বনিটা ভালো হইব, চাচা খালি আসলাম তাই দেও। আপনার বাজার নেই এটা? জি জি। কিবারে বাজার হয়? শনিবার আর বুধবার। শনি আর বুধ, আজকে হলো বুধবার। জি আজকে বুধবার। বৃহস্পতি শুক্র শনি। জি জি। তিন দিন হবে আর 3 দিন হবে। জি, জি। মাঝখানো বাজার। জি। আচ্ছা আচ্ছা। তো বাজারের বর্তমান অবস্থা কি? আপনারা বাজারের ভিতরের যে গল্লি পাকা আছে নি, সরকারি অনুদান আছে নি? সরকারি অনুদান তো এই কিস্তি তো আমরা চেয়ারম্যান সাহেব মাসাটা অনুদান দিছেন দিয়া ঠিক করে দিছেন। মাছটা হয়ে গেছে নি? জি হয় ইনশাআল্লাহ হইছে। আচ্ছা আচ্ছা। আর আমরা একটা জোর দরকার আছে, এটা পাবলিক টয়লেট নেই? ট্যাবলেটের একটা দরকার। পাবলিক টয়লেট নাই আপনার বাজারে? আর না, একটা পাবলিক টয়লেট সবচেয়ে ভালো। দোকান ব্যবসায়ী কেমন আছেন আপনারা? ব্যবসায়ী প্রচুর ব্যবসায়ী আমাদের দারুণ বাজার, প্রচুর ব্যবসায়ী। প্রচুর ব্যবসায়ী। জি। দারুণ বাজার, দারুণ কিটা, দারুণ কিটা। আমাদের গ্রাম, গ্রামের নামে নি? আমার গ্রাম উত্তর সামনে, ওই গ্রাম হলো আমার দারুণ। ওটাই দারুণ। জি, এই সাইড দারুণ পড়ছে না নি? জি না, এটা বাজার বলতে আমাদের গ্রামের নাম। দারুণদের ভিতরে পড়ছে। মানে গ্রামের নামে বাজার। গ্রামের নামে জি বাজার। জি জি। আচ্ছা আচ্ছা। গ্রামের নামে। কত বছর পুরানোর বাজার এটা? ও সব বনারাজ থাকি, পাকিস্তান বিওর থাকি। পাকিস্তান বিয়ডন নি? জি জি জি। এটা আপনার জন্মের আগে নি না? জি আমার তো জন্মর আগে, এটা এটা বহুত আগে। অত স্বাধীনও রাখতে পাকিস্তান বিওর থাকি। আমরা এই সময় ছোট বাজার যে সময় হয়েছি, এই সময় ছোট ছোট এই বাচ্চা থেকে আর ছোট। মানে আপনি হওয়ার পরে বড় হওয়ার পরে তো বাজার হইছেন নাকি? না না, আমি তো ছোট এই সময় বাজার পাইছি পাইছো, আমার এটা জন্ম আরো আগে হইছে। অত ওইগুলো বাচ্চা লাগান আমরা এই সময় পাকিস্তান বিওটা আমরা বাজার আইছি স্বাধীনতার আগে। মানে আপনার বোঝার পর থেকে বাজার আইরা? জি জি ওটাও। জি, স্বাধীনতার আগ থেকে বাজার। আচ্ছা আচ্ছা, আজকে আমরা একটু দেখাইলে আপনার বাজার, জি। অসুবিধা নাই তো? বাদেও দিকে ওকে জরিমানা দেওয়া লাগবে? না না না, অসম্ভব। তা আজকে আমার বনি ভালো হইছে রে মুরব্বি। জি। এখানে দেখালে তো আরামটা খুশি। আমরা খুশি নি? জি। ইনশাআল্লাহ আমরা ও বলিবা, আমাইতাম না বলিবা কোন কোন? চেষ্টা করলি আপনারা। ওবা দিকে হামাই নাকি? জি, জি, আর জি। ওবা দি পারবো না, ওবা হামাইতাম, ওবা মারিতাম। ওইগুলো বের করলি। মেন গলি। এইটা হইলো আমাদের বাজার, এইগুলো মেইন করলি। মেইন গলি। এরপরে আমরা ভাই স্কুল কেন আছে, চারতলা ভবন আছে, এরপরে মাদ্রাসা আছে, এরপরে পাঠশালা স্কুল আছে। বাজারের আশপাশে জিও বাজার আছে। আপনার প্রবাসী হলে বহু দিন থেকে আমরা খালি কমেন্ট করি। আমরা তো হাট বাজার অনুষ্ঠান করি সিলেট বিভাগ ঘুরে ঘুরে। এরপরে মেডিকেল, এবার যে উয়া করি, গোবিন্দগঞ্জ করি, মাঝখানে খালি দারুণ করি না। এখন তারা খালি কয় কিতাব ভাই দারুণ তো বুঝা স্বাস্থ্য কেন্দ্র আছে, এরপরে আমরা আছে। প্রবাসী যারা তারা কিতাব হইতা, যারা বহু দিন আমার দেখছেন না আপনার বাজার। অত কইতা দেখাও শান্তি পাইতা? শান্তি পাইতা। আচ্ছা, জি। যাই হোক রে, আজকে আমার বনি ভালো হয়েছে। মানে পয়লা যেবার সাসারে মাতাইছি এটা বনি হয়েছে আমার বালাতে। ভিডিও ভালো হইব না কিতা মুরব্বী? মাইসে কয় না নি যার শুরু বালা তার শেষও বালা, কিতা কইন? জি জি। আপনি দেখি গোয়ার আইছুন মুখ ইয়াতে কানারে মাতাইবা ফানো মজা আইব কি আছে। সাসা পালা নিবা বাজার করলি শুননি? ও তো বাজার করিয়ে আইছি বা। কয় বা হুন্দি বাজার করছো না গো? ও বাজার করছি। সাসির ফান গয়া বল হইছো না? লইছি ফানু লইছি ওটা। ও ফান গয়াও লইতে করে আইছো মনে হয়। ওই রে বাবা। আচ্ছা রে বসো না। যাই হোক, আমরা দারুণ বাজারে আছি। আমরা দারুণদের যে বাজারের যে মূল জায়গাটা আছে বা মূল পয়েন্ট আছে, পাকিস্তান পিওর থাকি সিএনজি স্টে পাকিস্তান বিউজ থেকে নি? বেবিডেস্কি বাদে আপনি সহ দিনি? জি জি, আর বহুত দিন মানে- আজকে 30 বছর দিন কেন হচ্ছে। এই স্ট্যান্ড আমরা পুরি রবো একটু পুরি স্ট্যান্ডটা দেখাও। হয় ওটা সিএনজি স্ট্যান্ড। তা আপনার এটা মানে কোন জায়গার জায়গা এগুলা? এগুলা যাওয়া যায়, সিলেট যায়, সুনামগঞ্জ যায়। লোকাল যায় না কোনো জায়গা? লোকাল তো সবসময় ঢুকে। লোকাল কোন থেকে কোনা গোবিন্দগঞ্জ নেই? গোবিন্দগঞ্জ যাওয়া, হ্যাঁ। এরপরে সুনামগঞ্জ যার, সিলেট যার রিজার্ভ মানে সব জায়গায় যায়। সব। কতটা গাড়ি আছে আপনার? আছে 2 থেকে 250 গাড়ি আছে আমার। আপনারা কোন স্ট্যান্ডের লগে মানে? আমার শাখা হইল 1693 হইল সোনা যে গোবিন্দগঞ্জ রেলগেট, প্রথম শাখা হইল আমাদের দারুণ বাজার। 1693 লগে অন্তর্ভুক্ত গোবিন্দগঞ্জ। জি 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 জি। আচ্ছা আচ্ছা। তা যাই হোক, আসলে দারুণ বাজার। আমরা যে জায়গায় যাই কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা প্রবাসে আছেন, এই এলাকার ভাই বন্ধুরা আপনার এলাকা দেখার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন। এই এলাকায় আপনি বড় হয়েছেন, খেলেছেন, হেঁটেছেন, অনেক স্মৃতি আছে। তো আমাদের ভিডিও দেখার পরে আপনি অনেক আনন্দ পান এবং বলেন যে আমির হোসেন সাগর ভাই আমাদের এলাকায় গেছে।
তো সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের স্মৃতিগুলোকে জাগিয়ে দেওয়ার জন্য আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো করি, যাতে আপনার সেই স্মৃতিগুলো আপনাকে টান দিয়ে নিয়ে আসে আমাদের বাংলাদেশে, আপনি যেন বাংলাদেশ সফর করতে পারেন। এখানে অনেকেই আছেন যারা প্রবাসে বসে বসে অনেক মানুষের সাথে সম্পর্ক আছে, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আপনি অনেক দিন থেকে দেখতে পাননি, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। আমরা একটি কথা বলি যে আপনি অপেক্ষায় থাকুন, যে কোনো দিন দেখবেন আপনার বেড়ে উঠে আপনার গ্রামে আমরা গিয়েছি, অথবা আপনার হাট আশপাশে আপনার বাজারে আমরা গিয়েছি। এটাই হচ্ছে বাস্তবতা। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় বাস্তব ভিডিও দিয়ে যায়। তো প্রিয় তো হুজুর বাড়ি গুনানো কোননি? আচ্ছা, ভালো আছেন তো? জয় জয় বালা কিলা চলে আপনারা বাজার? বালা চলে বালা চলে খুশি নি আজকে আমরা আইছি যে? খুশি রানি দে তোমরা খুশি রানি প্রবাসী ভাই বোন তোলে দেখবা। আমরা খুশি দোয়া করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আইসেন খুব ভালো হইছে। থ্যাংক ইউ। তো যাই হোক, আপনারা আসেন আমাদের সাথে, আমরা একটু দেখাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি ঐতিহ্যবাহী দারুণদের বাজার, অনেক পুরনো বাজার। এই বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা একদম শর্ট করে আপনাদেরকে তুলে দিচ্ছি। অনেকটা রোডসের কিছু দোকানপাট ছিল আগে, এগুলো হয়তো অনেকটা উঠানো হয়েছে। আমরা গত কয়েকদিন আগে দেখছিলাম যে রোডসের পক্ষ থেকে বা রোডের দায়িত্বশীল যারা আছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে দোকানপাট তোলা, যে অনেক দোকান হয়তো উঠে গেছে না। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও আমরা আজকে বাজারের এটা 2 নম্বর গলি, আমরা দ্বিতীয় গলি দিয়ে ঢুকবো এবং প্রথম গলি দিয়ে বের হব। এখানে মাছ বাজার আছে এবং সিএনজি স্ট্যান্ড আছে। আপনারা দেখেন এখানে লেখা আছে 1693 ধারণ সিএনজি স্ট্যান্ড, 93 অন্তর্ভুক্ত এই শাখা, অনেক পুরনো শাখা, এবং শাখার সভাপতিকে দিয়ে আমরা আজকে বনি করলাম কথাবার্তা। তো যাই হোক, আজকের বনিটা ভালো হয়েছে, ভিতরে যাই আমরা, ইনশাল্লাহ আরও ভালো হইব না কি তারও মুরব্বী পয়সা বকল। এই যে দেখেন দারণদের মূল রাস্তা যেটা আছে সিলেট সুনামগঞ্জের সড়ক। আপনারা অনেক আছেন প্রবাসে, আপনাদের এই এলাকার ভাই বন্ধুকে অনেকেই আপনারা দেখছেন না অনেকদিন থেকে, আজকে হয়তো দেখে আনন্দিত হবেন যে সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে হয়তো আমাদের এলাকার সেই মুরব্বীদের দেখলাম, হয়তো বা সেই বন্ধুবান্ধবদের দেখলাম আমরা। তো এটাই হচ্ছে আমাদের কাজ। আপনারা আসেন, আমরা একটু ভিতরে যাই, ভিতরের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা দেখাবো। এখানে একটি হোটেল আছে, হোটেল যেটা ঘরোয়া পরিবেশে হোটেলগুলো গ্রামগঞ্জে অনেক ভালো চলে না ভাইসা? ফান চলেননি? চলের তো? আচ্ছা ভাইসা, চালাউক ইনশাল্লাহ, চলুক। তো এদিকে আপনারা দেখেন, আমরা একটু ভিতরে যাচ্ছি, ইনশাল্লাহ আপনার সাথে দেখেন। কই গেছলা আর মুরব্বী? কই গেছলা? অন্য বাজারও? আচ্ছা আচ্ছা, যাই হোক, এদিকে তো ফাঁকা আছে বাজার না? গল্লি ফাঁকা আছে নি বা মুরব্বী? ফাঁকা তো দেখা যায়। এটা মেঘর পানি, মেঘ নো খাইছিয়া দেরি আদ্রা বাড়ি মেঘ চাচা, মেঘর সময় নি ওখান নাকি? সময় নাই, আর এক সপ্তাহ মেঘ হইব। এক সপ্তাহ মেঘ হইব, ফানি উনি আইতো না তো? গিনা ফানি আইয়া আর জানি আইয়া আর চিনি আসলে তো এখন আসলে টাইম লাগে না, বে টাইমে গলতে হয়ে যায়। গাঙ্গর পানিও তো বাড়ছে, ও প্রচুর বাড়ছে, প্রচুর পানি কি বাড়ছে। টাইমে তো ইলা মেঘ হওয়ার কথা নাই। ই যে সময় মেঘ আয় বুঝা যায় আল্লাহ একবার চাবি ছাড়িয়ে লইছেন, খুব জড়ি পড়ে নানি। ইচ্ছে করা হয়েছে নিব কি ভাই নিউ দান নিব কিনি? জিওলা অবস্থা হয়েছে। যাই হোক, আসলে পাকা রাস্তা, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে একদম শর্ট করে দারুণ বাজারটা আমরা আপনাদেরকে দেখাবো। ফেক না, এগো পানি জমছে, পানি, রাস্তা ফাঁকা, পানি জমছে, কারণ পানি জমছে, এটা নিচে হয়ে গেছে ফাঁকার সময়, ওটা হয়েছে ভুল। এটা 2 নম্বর গল্লি নানি, অত সবজির গল্লি যাইছিলাম নাকি তা? অত মোটা সেলুনি বাইগানো চলের তো আপনার আজকে আসছি রে আমরা অন্য ওই দেখাইলে আসু কিতা কো? আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা ছিল নাম কিতা? জ্যোতি হেয়ার ড্রেসার নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়। অনেক বড় বড় দোকান আছে দারণদের বাজারের ভিতরে, না ঢুকলে বড় বড় দোকান দেখা যায় না। এই যে অনেক বড় বড় দোকান আছে এখানে, জুতার দোকান, চালের দোকান, বিভিন্ন কাপড়ের দোকান। বাজারের মূল ভিতরে হচ্ছে বাজারের। ভাই সাহেব, এটা পাইকারি নি? পাইকারি দোকান নি চাউলর? যাই হোক, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সবজি বাজার, অনেক বড় বাজার দেখি ভিতরে, বাজার তো বড় আছে দেখা যায়। জি হয়, প্রচুর বড় বাজার, অনেক ভালো ভালো সবজি আছে এখানে দেখা যায়। আপনারা দেখেন দারণদের বাজারের যে অবস্থা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এই সবজিগুলা তো লোকাল নাই মনে হয় নাকি দা? বাবা সবজি লোকাল নি না তো লোয়া? কোন জায়গার? দাম বেশি নি ওখান না কম? মানে বাড়ছে নি একটু?
এখন আরো বাড়বো না কিতা না কিতা আজকের বাজারের অবস্থা কিতা বেচা কিনা আসেনি মোটামুটি বাজার বার নানি আজকে আচ্ছা বেলবই কত 40 টাকা নি খাইলে দিলাম 60 টাকা আছে কমাইয়া কইলা না কিতা এমনিও না কিতা কমছে না কিতা আজকে খাইল দিলাম বা টাউনের বাজারে 60 টাকা করি আর বাইঙ্গনের দাম আছে আর এটা কত 40 যাই হোক ঐতিহ্যবাহী দারুণ বাজার যারা আছেন লাইভে একটু শেয়ার করবেন রেদওয়ান ভাই আপনি একটু শেয়ার করেন এবং আপনারা যারা আছেন দেখেন প্রবাস থেকে যারা আছেন আপনাদের অনেক দিনের কমেন্ট রয়েছে যে আপনারা দারুণদের বাজার দেখতে চান আমরা শর্ট করে দারুণদের বাজারের কিছু দৃশ্য দেখাবো এবং এখান থেকে দেখিয়ে আমরা প্রথম গলির দিকে বের হয়ে যাব চাচাবালা নিবা চলেন নিবা সাদা এবং আইনি মানছে ই কি দেখো আগর লাগান বিকেনি না কমি গেছে এখন কোন জেরা এরা তো ফান গুয়া খায় না বেশি ঠিকও বদলাই লাও এবলা না বদলাই লাও ও তো দোকানটাও থাকক অন্যটা আবার লাগাই দাও ওইটা তো বেশি চলতো নাই এক পাতা নিলে যাইব বডির এক সপ্তাহ তো তোমার ইটা চলবো গিলা যে তার লগে লগে খাইয়া বাধা করিলাই তার ওটা ব্যবসা করো যেমন ধরো তরকারি সবজি বা অন্য যেটা খাইয়া লগে লগে বাধাও দিত আবার নিত কি ঠিক আছে না নি যাই হোক আসলে না চাচা মাল বেচরা চাচা বেলবই কত পাম রবি বেটা বেলবই কত করি আর উপরটা না ওগু কত দুই পাটে দেখি তারা দুই করে তখন দেখি আর বাইয়া পড়ে গেছে ওগুন ও বুঝছি আমি বুঝছি না আর খাসামাইজ কত করি 50 তো সস্তা আছে নানি আপনারা বাজারে গান কতখান ফুরানা আপনার জন্মর বাদন না আগর সংগ্রামের আগে আপনার জন্ম বাদ হয়েছে নি হাসাও নিব মুরব্বী ওটা কেউ কই নকয় আপনার জন্মর আগর হইব যাই হোক দারুণদের বাজার আসলে ভিতরে যে এত বড় বাজার এটা আমি জানি না আমি ভিতরে ঢোকার পরে বুঝলাম যে অনেক বড় বাজার এবং বিশাল সবজির হাট হ্যাঁ অনেক বড় না ভিতরে নাম আইলে বোঝা হয় না তো এটা কিতাম মাদ্রাসা না স্কুল হাই স্কুল নিটা দারুণ হাই স্কুল যাই হোক অনেক বড় ভবন নতুন ভবন হয়েছে সম্ভবত এবং এখানে দেখেন দারুণদের বাজার হ্যাঁ বাজার মাসাটাও সামনে নেই যাই হোক আপনারা দেখেন আপনাদের ঐতিহ্যবাহী দারুণদের বাজার চাচা বালা নিবা তুমি মাতো চাচা মাতো বেটা তোরা মাতো বালা আসনি বালা ওরা আমার চাচি বালা আসুন তো বালা ও আর লইছ নি বাজার উজার হইছি ইয়াত মাছ লইছ চাচা কত হুগাম হইছি বেটা দেখো আগর বেটাতে ছিল কিতা খাইলে তেল বার হইব ঠিক আছে চাচা ইটা খাইলে চকুর জুতি বাড়বো আচ্ছা আলহামদুলিল্লাহ কতদিন আগর বাজার এটা হ্যাঁ এটা বাজার কতদিন আগর বহুত আগর এগুলো সংগ্রাম বাদর বাজার নি না আগর আগর ওটা আগর আচ্ছা চাচা যাও কি নেবো তোমার বিপদে ফালাইছি মাতাইয়া সরল সহজ মানুষ বাবা চাচা ভাই বড়া যাই হোক আপনারা দেখেন ঐতিহ্যবাহী দারুণদের বাজার গল্লি কটা গল্লি বাজারও চাচা গল্লি কটারও বাজারও ও একটা আর বাজার হুয়েটা নেই নাকি তা এরপরে মেনটা নেই ব্যবসায়ী বহুত ব্যবসায়ী আছে না না আমি বারোই মুসা চিন্তা করিও না আমি যখন হামাইতাম পারছি বারোই রাস্তা পাইমু তুকাইয়া ঠিক আছে না তুকাইও বারোইমু আপনি একটু 7 দিন জানো আমারে হয় যাই হোক ও ও ও ও সাহু চাচা আনি চাচা কি তারা তুমি পালানি বালা বাজার করলিছ নি জিও কই বেড়া বেগুন নাই দিকে তো বেগ ফাটাইছি রিস্কাত ও চাচা ও চাচা ও চাচা ও চাচাজি ও হাকুয়ার চাচাজি না বা হিঙ্গি কইয়া বেড়া এমনি বেড়া হুন্ডা না বেড়া লাগাইতে আনি না বাজার দেখাই দাও ও গোড় না ফেস খাইছে রে লাইন রাখরা বেড়া রে রাস্তাঘাট যে উন্নতি হতে ঠিক আছে এটা উন্নতি আর কিতে হইতো বাজার ফাঁকা পাকা দোকানে রাস্তাঘাট বানিয়ে আসতে দেন নাই দেন নাই নি হ্যাঁ ও মামলা তো চাচা দেন নাই নিবা না ডেইনের দরকার ঠিক আছে ডেইন আসিল নি কোনোবা দি
না ড্রেন ছাড়া পানি যায় কেমেদিতে হ্যাঁ পানি যায় কেমেদি জি হয় অবাই গা মানে সড়ক মেইন রোড যায় কিনি না তে তো বাজারও ড্রেনের দরকার না ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই হোক দারুণ বাজারে একটা পয়েন্ট আমরা অন্ততপক্ষে পেয়েছি আমরা তো ভাবছিলাম যে বাজার সবকিছু পরিপূর্ণ আছে কিন্তু ড্রেনের দরকার না কিতা ড্রেন না হইলে কিতা হয় অনেক ময়লা আবর্জনা রাস্তাঘাটে পানি আটকে যায় মানুষ আটা আটা অচল হয়ে যায় যারা বাজারহাট করে ওরা অনেক কষ্ট হয়েছে মানে পানি আটু পানি হয়ে যায় বুঝছি ড্রেন না থাকার কারণে পানি জমি যায় বাজারের ভিতরে কোনো জায়গা তো ড্রেন নেই না কিতা সব রাস্তায় ময়লা আবর্জনা থাকে। মানুষের চলাফেরা করতে খুব অসুবিধা হয় ও সে তো বৃষ্টি দিলে আপনারা অসল ওসল ওসল আর বেটারে হিঙ্গি ডাক লাগে না বেটারে হিন্দিটা আলাদা এটা তারা গাঁর একটা ডং আমরা ও বুঝি মজা মজা করো মজা আচ্ছা যাই হোক এমন মজা করার দরকার নাই যেটা ঘটনা ঘটি যাব আর ঘটলে তো রটি যাব হলেও নিলিব ঠিক আছে নানি তো যাই হোক প্রিয় দর্শক আসলে বাজারে ড্রেনের প্রয়োজন বাজারটা সুন্দর আছে ব্যবসায়ী প্রচুর আছেন বড় বড় দোকান আছে সব কিছুই রয়েছে যারা দারুণ বাজারে ঢুকবেন না তারা বুঝতে পারবেন না আমিও হয়তো এই এলাকায় অনেক গিয়েছি এই বাজারের পাশ দিয়ে কিন্তু বাজারের ভিতরে যে এত বড় বড় দোকান এত গলি রয়েছে এটা জানতাম না কিন্তু আজকে ঢোকার পরে বুঝলাম যে অনেক চমৎকার সুন্দর বাজার পরিবেশও খুবই ভালো শুধু ড্রেনের অভাব পানির অভাব পানিটা যাওয়ার রাস্তা হয়ে গেলে কিন্তু হয়ে যায় আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি আইও আহমদ ভাই চাচারা কিরা দাও সময় দাম হইও কত করি 60 টাকা ওটা বেশি হয়েছে না? বেশি 50 টাকা রাখা যাইব আর বাইঙ্গন কত করি এটা লোকাল মনে করে নানি ও এখানে বুঝা যায় দানা লাগাই লইছে আর বাইঙ্গন কত করি ফাঙ্গাসর দাম বাড়া চাচা বাইঙ্গনের দাম বলে বাড়ি গেছে আসা নি ওই 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 বা কিতার লাগি এটা খিতা কইবাই ফাঙ্গাসর লাগি বলে বাইঙ্গন বালা যায় ঠিক আছে ওই ফাঙ্গাস খালি খাই ঠিক আছে। বাইঙ্গনও খাই ওই ওই বাইঙ্গনের লগে ফাঙ্গাস বালা যায় বাইঙ্গনের দাম বাড়ি গেছে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও ঐতিহ্যবাহী দারণ বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি সামনে রয়েছে বিশাল মাছ বাজার এবং তরকারির অনেক দোকানপাট তবে ড্রেন একটা আছে ছোটো মোটো এটা কাজ করে না এই যে একটা ড্রেন আছে এটা কাজ করে না এটা ড্রেনটা বড় করার দরকার খুবই জরুরি যারা দায়িত্ব আপনারা বাজার কি তার লিজ যায়নি সরকারি কোনো লিজও যায়নি হ্যাঁ তো যাই হোক এই ড্রেনটা বাজার কমিটিও তো মনে আসুন না নি তো যাই হোক যেভাবেই হোক বাজার কমিটির পক্ষ থেকে হোক আর সরকারিভাবে হোক বা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে হোক আর এমপি মহোদয়ের মাধ্যমে হোক বাজারে ড্রেনের প্রয়োজন ড্রেন না হলে বাজারে পানি আটকে যায় না নিবা মুরব্বী হ্যাঁ পানি আটকে যায় ড্রেন না হইলে পানি আটকিব তো ও তো ভাও বুঝি যার বাজার সুন্দর আছে বাপ মারার ও এখন ইবা বন্ধ নেই বন্ধ হয়ে গেছে টেলারের দোকানও আছে দেখা যায় ও ঠিক আছে হাতকড়াও আছে দেখা যায় কত করিস আছে হাতকড়া ও তো অবস্থা কিলা বেছো ওটা এটা কোন জায়গাতে আইছে তা 50 টাকা আলি গেলে খালি দিলাম 120 টাকা আলি ও হাতকড়া বুঝি কিতারও ভাই সাহেব হাতকড়া খাইনি আপনি আপনার তো গ্যাস্ট্রিক এমনি বেতরে হারাইল তার বাড়তো কিতা ফেটেটা হাতকড়া লাম পারে বুঝতেছেন আপনি কিতা করো ভাই সাহেব আপনারা নাই ভাই সাহেব আপনারা নাই আপনারা কেন কই মুগিলা ও ভাই সাহেব কইছি যাই হোক সিম কত করি ভাই সাহেব 130 দাম নু বেশি লাগে আজকে খাইলে 100 টাকা দেখলাম যাই হোক হাট বাজার অনুষ্ঠানে আজকে দারণদের বাজার আমার এই চ্যানেলের অনেক বয়স হয়ে গেছে কিন্তু দারণদের বাজার আমি কখনো করি নাই আজকে আসলাম আসলে সিলেট বিভাগের প্রায় বাজারগুলো কিন্তু আমরা করে ফেলেছি কিন্তু দারণদের বাজারের অনেক রিকোয়েস্ট ছিল প্রবাসে আছেন অনেক ভাই বন্ধুরা আজকে একটু লেট হলেও আমরা কিন্তু আপনাদেরকে তুলে দিলাম দারণদের বাজারের এই সুন্দর দৃশ্যটি আপনি হয়তো একসময় এই বাজারে বাজার করেছেন ব্যবসা করেছেন আপনার অনেক স্মৃতি আছে এই বাজারের সাথে হয়তো প্রবাসে থাকার কারণে আসতে পারছেন না তাই আমাদের হাট বাজার অনুষ্ঠানে আমরা এই বাজারগুলো নিয়ে আসি প্রবাসে দেশে যে যেখানে আছেন যেভাবে আছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও ভাই সাহেব ও হেন বাবা তারা ইল্লা আপনার ভাই বুঝলাম না কারণ কিতা তাইনর খান না কইয়া তাইন আফার খান কইরা এর কারণটা কিতা দুশ্মনী আছে না কিতা হ্যাঁ
না আপনার কাছে আমি মাতিয়া বাদে আওয়াজ গেলাম মনে হ্যালো হ্যাঁ বুঝছেন নি হ্যাঁ কৌকা আমি একটা লাইভ আছি পরে ফোন দিলাম ওকে পেঁয়াজিত বুঝছি বুঝছি যাই হোক আসলে খুবই সুন্দর দারণদের বাজার আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও লাগবে একদিন আসবেন না বা এখান হইও না বা এখান এখান হইও না বা হ্যাঁ উড়াত পানি কয় ফুট হয় ওখান হোক এটা উড়াত পানি বাংলা মাত বুঝতে নাই হলে হ্যাঁ উড়াত পানি কয় ফুট হয় দেন নাই বাজারে অত বড় বড় ব্যবসা বাউন দেখি একবারে জোর দোকানও সব তা আছে নানি ড্রেন ওই যাব এবার যেটা বাটো আছে হ্যাঁ ওই যাব আমরা তো কইছি ওই যাব ড্রেন ওই তো নানি না আমরা আমরা আসি যখন হইব গোবিন্দগঞ্জের বাজার হইছে না বহুদিন থেকে আমরা এখন লাগছিলাম লাগার মতন ও ইনশাআল্লাহ এখন বাজারর গোবিন্দগঞ্জের মাছ বাজার হয় ওর তো ওইব ড্রেন ওইব না নিবা মুরব্বী চাচা মালা নিবা আচ্ছা রব শোনা যাই হোক তোমার খবর কি তাতে আলুর দামও বাড়ছে নি খালি পেঁয়াজির খবর কইলে আলুর দাম কও কত করি আর মূলা আর বেলফই এ রে দেখ নাই তোমার দিকে হলতা মুখস্থ এটা খোল্লাই গেলা মুখস্থ হ্যাঁ আর বন্ডুলার ফাতা নেই ইতা না কিতাবা এটা না ফান কছু না কিতা ইতা কি জাত বা ইতা দন্যা ইতা কিলা ইতা হাইড্রোলিক এটা সুন্দর না রে বা যাই হোক খোলা মরিচও বিকে চাচা মনে পুরানা ব্যবসায়ী না কিতা ওটা আসরে বাবা ঐতিহ্যবাহী সেই এ রেও দেখো কত বড় দোকান টিনের দোকানও আছে দেখা যায় সকলটাও আছে বাজার নানি কিন্তু খালি পানি হয়ে যায় ও লইছো না ড্রেন হইব ইয়া মালিকন দি পানি হয়ে গেছে ওটা ব্যবসা আনি শুনলো তো কম কইছো পয়সাও ভুল করা ওটা না হ্যাঁ আমার চাষি আনার পরে ব্যবসা করছি না আগে কিতা করছিলাম অন্য কানো অন্য কানো করছি এখন চলে কেমন এটা এটাও সামান্য সময় আগলাও চলে নানি আরে সকল দোকানে নু তোরা এসব চাষি আনছো চাষিতে মরিচ বেশি খাওয়াইছেন ও আর এখন আমরা চাষিতে যে অবস্থা করেন অনেক ভাইনের দোকান লাগে মরিস ও এখন তো মরিচ তো আছে আর কুটা মরিচ না হইলে এখন রান্তাও ও না রান্তা না সময় নাই জি ছোট মাছ না নিলে ছোট মাছ নিলে করতে বাহরিল লাগবে বার করে দিলাই আসো এটা খেয়ে বানাই তো কমরো দল লিব আটুর দল লিব খাওয়া দল লিব হায় রে হায় বড় বিপদ মুঠে একটা আমি জানি চলতে দেখুন না ওই এই যে পুষ্টিকর খাবার খাইলা না ছোট মাছ না ঠিক আছে না নি হয় হয় চাইছি আগে চাউল কিতা ফাড় দিছুন না পাড়া দিছ গাইল দিয়া গাই দিয়া এরপরে মরিচ পিছিছুন বুঝিস রসুন রোল দিতা পিছিছুন না দুইটা একটা দান তাহলে অনেক আরেকবার ভাঙবো গিয়া আর একবার বাংলো আর ওখানে দেখো চাচা আরো বুঝাই কইছে চাচি আসুন নি আসো সালাম দিন জানো আমার বাবা দাও গা চাউল কত করে চলে এটা 220 হলুদ মরিচ 350 আর এটা এটা 200 আগে কত করে বেচতা আজ থেকে 2 মাস 3 মাস আগে না 2 মাস না 5-6 মাস ধরে ওলা হইছে বাড়ছে এর আগে কম আছে এর আগে কমাইছে আচ্ছা ও পানি আইছে রে মরিচর শোষণটা কমে গেছে এলাই বাড়ছে জি বাড়ি কোন আছে স্যার মহিষাপুর ও ভাই নি ও 70 টাকা ভাই নি না ওদিকে জলাল জলাল আচ্ছা দাদা মাতলাম বসো দোয়া করুন যেন আমরা লাগি আলহামদুলিল্লাহ ওকে আমার চাচিকে সালাম দিবা যাই হোক আমার চাচা পুরনো মানুষ অনেক পুরনো ব্যবসায়ী প্রায় 16 বছর চলছে ব্যবসার তো অনেক স্মৃতিগুলো তাদেরকে দেখলে মনে হয় এবং আগের দিন আমরা কিছু কিছু পেয়েছি আমাদের দাদি বা আমাদের মারা যে মরিচ পিষে রান্না করতেন বা বিভিন্ন জিনিস নিজে ব্যবহার করে এখন তো সব কিছু গেছে এখন আগে কিতাবা ও যে কিতাব দেখতাম বাসন মাঞ্জাইতা তোমার মনে আছে দেবো না তুমি তো হুরুইবা আমার কিতাবা মুরব্বী বাসন যে মাঞ্জাইতা সালিদি মাঞ্জাইতা না রে সালিদি সালিদি কেমন কিতাদি ওনে তো তোমার ওই যদি ওই সালি দিয়ে মানছেন কাপড় বেটা মারছুন না সাকো ওনে বিম দি বিম দি বাসনটারে খাটতে গলাই দেয় বিম আর কিতা স্টিল স্টিল হবাই লাগে বিম একটা 130 টাকা 30 আর টাকা স্টিল আর এখন 40 টাকা সাবানে 45 টাকা তো গেলা কত এই হিসাব তো মাসে কত গেলা আমার কাছে নাই রে বাবা ও লোক খবর দেখছো আগর দিন আর নাই রে বাবা আমি এই হিসাব নিয়ে গরো লাগাইতাম না লাগা হইতা না লাগাও হইতাম না। এখন আপনার কথা লাগেনি লাগে কিতা করবা ফুয়া বিয়া করাইছো একটু আগে দিছি বিয়া পাঠাইছো ও এখন ফুয়া বিয়া করাইছো এর লাগি লাগে আমার ব্যবসা যদি চলে না হ্যাঁ এর বড় তারা দুটো টাকা না দেওয়া লাগবো
হয় গ্যাস দেওয়া লাগে গ্যাস সিলিন্ডার এখন লাকড়ি দিয়ে আনলে খালা হয়ে যায় দেখবা শোন গোর খালা হয়ে যায় ঘর খালা হয়ে যায় হ্যাঁ যাই হোক আপনারা দেখেন ঐতিহ্যবাহী দারুণ বাজার আমরা একটু মজা করছি আমাদের পুরনো চাচারা যারা আছেন তাদের সাথে অনেক কথা বলতে ভালো লাগে আমরা আজকে মূলত বাজারে যাই কিছু করি না কেন কিন্তু আমাদের দরকার হচ্ছে বাজারে একটি ড্রেনের দরকার ড্রেন চাই আমরা বাজারে যেহেতু সুন্দর বাজার আছে ড্রেনের জন্য আটকা পড়েছে যারা কমিটিতে আছেন দায়িত্বশীল আছেন বাজারের কমিটি আছে আপনারা যদি দায়িত্বশীলদের সাথে একটু কথাবার্তা বলেন তাহলে হয়তো বা আপনারা একটি ড্রেন নিয়ে আসতে পারেন হয়তো 2টি ড্রেন লাগবে চতুর্দিকে আর তাছাড়া আপনারা বাজার কমিটি যারা আছেন চাইলে আপনারাও যদি বাজারের আয় থেকে ব্যয় থেকে যদি আপনারা চেষ্টা করেন তাহলে হয়তো করতে পারেন বাজারের সৌন্দর্যের স্বার্থে আসলে করা উচিত যেভাবে হোক এটা হবে ড্রেনটা হওয়ার দরকার পান সুপারিও আছে তবে পানের দাম গতকাল থেকে একটু বাড়ছে নানিবা একটু বাড়ছে আমি তো জানি আমি তো যাই বাজার হাটে তা পান সুপারি একটু বাড়ছে পানের দাম একটু বাড়ছে আর এই যে দেখেন সব ধরনের দোকান আছে তারা সিলেট যাওয়া লাগবে না সুনামগঞ্জও যাওয়া লাগবে না এই যে রং বলেন আর টিন বলেন সব কিছু না না ও তো ড্রেন আছিল ও ড্রেনে যান না পানি নানি বনভাব রাস্তা বন্ধ এখন অবাধ যাইতো যাই হোক এই যে দেখেন বৃষ্টি দিলে তো আঁঠু পানি বৃষ্টি যত সময় থাকবে তত সময় পানি নানি আর বৃষ্টি দিলে আস্তে আস্তে এক ঘন্টায় যায় কি এক ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করা লাগে লাগে আচ্ছা তো ঠিক আছে একটু আগে না এটা দেখাই রাম আমি গল্লি তো ফাঁকা সবটি কিন্তু ড্রেনের সমস্যা ফাঁকা তো ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে না হয় ড্রেনের সমস্যা ড্রেন হোক আগে বাদে আবার ফাঁকা হইব আর হাত করা নি ভাইতা কত করে কেজি ও মুরব্বী হাত করা কত করে কেজি সকলটা বিকে কেজি মাছও বিকে কেজি বলে হাত করা আলি জি হয় কেজি বিকছে নানি যাই হোক ধীরে ধীরে হাত করাও বিকবো কেজি না কি দাবা দাদা ভালো আছো তো ভালো ভালো কিতা করা বহুত দিন পরে দেখলাম ভালো ভালো ঠিক আছে শরীর ভালো তো ভালো ভালো চাচা অকল পাইছে অকল ভালো নি সব ঠান্ডা পড়ছে নি বুঝুন আচ্ছা এখন কিতা মেঘর সময় নি মেঘর সময় আছে কিন্তু ওলা এখানে খেসিয়া মেঘ হইতো ওলা সময় নি চাচা কৌসাই শুনলাম পানি আসছে বলে আপনারা গাওয়ায় এখন তো আর হিসাব নাই আগে ঋতু পরিবর্তনের লগে লগে সপ্তাহ হইতো আর এখন ঋতু তো লাগে না এখন 28 মে মেঘ 28 মে হলতা হয়ে যায় পানি হয়ে যায় ভাই থ্যাংক ইউ ভাই চাচার লগে মাতিলাই 2 গাল চাচা তুমি ভালো আছো তো ভালো আছি চা একলা খাইলেন না ঘরে খাওয়াইরা আমারও খাবার মাজন বেড়ায় আপনি মাজুর না নি না ভুল করেছি রে ওতে বাধ্য শরম দিলাইছে তোমার কর্মচারী যাই হোক এই যে দারণদের বাজারে আপনারা দেখেন তারা বসে সবাই সময় পার করছেন আসলে গ্রামগঞ্জের বাজারগুলোতে এভাবেই কিন্তু ভালোবাসা বিনিময় হয় কাজটা শেষ করে সবাই এসে ছোটো মোটো হোটেলে গ্রামের পরিবেশে বসে তারা একে অন্যকে চার আহ্বান করেন এবং একে অন্যের সাথে ভালো মন্দ কথা বলেন পারিবারিক বিষয়ে অনেকে হেল্প করেন আগামীকাল কি করবেন কোথায় যাবেন কিভাবে চলবেন তো এটাই হচ্ছে গ্রামের মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা তো এই দৃশ্যগুলো মাঝে মাঝে আমরা দেখাই আর লাল চা খাই সাদা চাও খাই তা আমরা মনে করি যে সাদা চা বাদ দিয়ে আমরা লাল চা খাই দুধের যে অবস্থা ভাই বাঁচতে হলে দুধ খাওয়া বাদ দিতে হবে আর দুধ তো ক্ষতিকর আর লাল চা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো তবে কম খেতে হবে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় আর লেবু দিলে তো আরোই ভালো আর লেবু দিতে দিতে আর আদা দিতে দিতে বাদে সালে সার দাম হয়ে 15 টাকা তো শেষ ঠান্ডা আর খাওয়া বাদ দিলেই হয় হয় যাই হোক এই যে দেখেন গ্রামের সুন্দর পরিবেশের হোটেল ভালো আসুন তো আপনারা আজকে খেয়ে চুরি করি চা খাইরা করে জানেন না খোক আতুলা দৌগা এরা অনেক আছেন আমার মনে হয় যে অনেক ঘরের ভাবি আছে যারা এরা মজা করে চা জাল দিতে পারেন না মনে হয় না কিতা মাতিও না বেঙ্গাটা লাগাই দিলে বাড়িত কিতাও ঘর আরো ভালো হয়নি তিন খাইরা এখানে ওটা তুমি তো রাত আসো রবু দেখছো খেমাদি বাচ্চে ওই যে কইছে না কিতা সুরর মানে পুলিশ ওখান তাইনোর ডর আছে যে খেনে বাজারে গিয়ে টেকা দি চা খাইলাই আমার তুইয়া ও আগে ওইরা করে বালা চা হয় ওই জানে তো যাই হোক অনেক মজা করেছি বা মজা করছি ভাই সাহেব আপনি ভালো আছেন তো শরীরগতর ভালো নি ইনশাআল্লাহ লগে থাকবো আমরা আর আমরা থ্যাংক ইউ ভাই বিশেষ করে আপনার যে গরু বাছুর যেগুলো আপনারা দেখান বিভিন্ন হাটে এগুলো আমরা সবসময় দেখি সিলেট ম্যাগাজিনে বাস্তব ভিডিওগুলো বাস্তব ভিডিও
যে আপনার বাড়িতে বা আপনার বাজারে আমরা যে কোনো একদিন যাবো, আজকে তো পাইলা প্রমাণ জি 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 পাইছুন না নি? জি 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 তাইলে হোকা আমরা চ্যানেল লোকে টাকার লাগি জি অবশ্যই সিলেট ম্যাগাজিনের সাথে আপনারা সব সময় থাকবা এবং দেখবা, সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ ঠিক ভাই। আছে যাই হোক, আজকের ভিডিওটি শেয়ার করবেন আপনার আইডি, জি, জি, যেহেতু আপনি জি, এই এলাকার, আপনার বাজারটি আমরা লাইভ দিচ্ছি, লাইভে চলছে, অনেক বন্ধুরা আছেন, কমেন্ট করছেন, অনেকে আলিশা ভাই আছেন এবং রেদওয়ান ভাই আছেন, যারা দেশ বিদেশে আছেন, আপনাদের এই এলাকার অনেক ভাই বন্ধুরা আছেন যারা কমেন্ট করেছিলেন অনেক দিন থেকে যে সাগর ভাই কি দারুণ বাজার দেখাও না কেন, সকল বাজার দেখাও কিন্তু দারুণ বাজার দেখি না। আর আসলেও আমার এটা দারুণ বাজারটা আসলে বিতে যে এত বড় আমি জানতাম না। আমি আইতাম আর যাইতাম কই কিতা দেখাইতাম রাস্তার ধান্দা, তখন বিতে আমায়া দেখি অত সুন্দর বাজার, অন্য আশপাশের অন্য বাজার থেকে ভালো লাগছে আমার, হাসা কথা যেখানে আমি কইলাম। কিন্তু সমস্যা একটাও, ও যে ফানি আটকি যায় মেঘ দিলে, আমিও ডরাইরাম যে ফানি যাতে বিজে দেওয়া লাগবো। তো যাই হোক, ইনশাআল্লাহ ড্রেন হয়ে যাব, ড্রেনের দরকার। ড্রেন হইতো আমরা বহুত চেষ্টা করছিলাম, গোবিন্দগঞ্জের মাছ বাজার হইতো করি, আমরা বহুত লাইভ দিছি, ইনশাআল্লাহ হইছে, আর ওটাও হইব, ড্রেন হইতো। ঠিক আছে না নি? হ্যাঁ, বাথরুম দরকার, পাবলিক বাথরুম আছে নি? রাগ করো কোনো, আমি দিলই মনি তোমারে খুদাই আমার তখন না হইতো না, বুঝছি না। না আরে ভাই, তা ঠিক নাই, আমি মেমান মানুষ, কুদাইলে আমি এমনি ডরাইমু। বাথরুম নাই, কোনটা নাই, দাহাই থেকে গাড়িতে গেলাম, বাথরুম নাই, তোমার বাতি নাই, দুইটা তিনটা বাতি দরকার। না এটা এটা কে বাতি ওই দিছে দিছে না, চেয়ারম্যান তো 6 মাস আগে কইতে দিব, দেনা তো বাজার তো চেয়ারম্যান দিছে, বুঝলাম তো, মাথাটা দিছে, লাইট তো কইতে দিত, দেনা তো কইন সুন্দর দিত। আর কোনটা দরকার নাই, না বাড়ি তো আমার বাড়িও নাই, ঘর নাই, কোনটা নাই, আমার কোনটা নাই। বিয়াতি হলে তো আমার তো বাড়ি নাই, ঘর নাই, আমি কিতাব বেটি তো আছে, ঘর ভাড়া তাই। ও মানুষের বাড়ি ঘর তাই না, এটা দুঃখজনক। বাচ্চা দিলে আল্লাহ মাল 8 গো, আর 3 গো, 11 গো, না 11 গো বলা, ওগুলো বিটি বেটা নাই, ও বাবা না, তাই তো দারুণ। আমার নম্বরটা নেব, আমি দিমুনা আপনারে ভিডিওটা করিয়া, সাহায্য দরকার নেই তাহলে আমার নাম্বারটা কইবা, আমি অসহায় পরিবারের ভিডিও করি, নাম্বারটা নিও, কিন্তু মোবাইল কই না, নাম্বার নাও, ফোন দিও আমারে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সরাসরি, আপনারা জানেন যে অসহায় পরিবারগুলোকে নিয়ে আমরা কাজ করি, আপনারা দেশ থেকে প্রবাস থেকে সরাসরি সাহায্য করেন। এখানে একজন ভাই, আসলে উনি গরিব নি, দেখে আমার কার্ড আছে নি, কার্ড নাই, আমার ম্যানেজার আসে, নম্বরটা দোকা, ও নম্বরটা দিবা না লিখিয়া, তোমারটাও দিলাইও, তোমারটাও দিলাম, ফোন দিয়া কোন জানো, আমরা যোগাযোগ করুন জানো, একটু বুঝাই কই যাও, কিলা কিলা কিনা করা লাগবো, যিনা কাজটা করিলাই খাই মনে আরো আইমু, পরিচয় যখন হয়েছে আরো আইমু ইনশাল্লাহ, যো করো ও তাইলে বুঝাই কই কিলা কিলা করা লাগবো, বলে আমরা ফোন দিতা। ঠিক আছে? তো যাই হোক, প্রিয় দর্শক, একজন অসহায় মানুষ পেয়ে গেলাম। আমরা তো জানেন আপনারা হাটে ঘাটে মাঠে অসহায় যারা আছেন, গরিব যারা আছেন, গরহীন যারা আছেন, বিটাহীন যারা আছেন, চিকিৎসা যারা নিতে পারছেন না, তাদের নিয়ে কিন্তু আমাদের মূলত কাজ। আর হাট বাজারগুলো আমরা মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই, আজকের এই দারুণদের বাজার আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। প্রিয় দর্শক, এখানে আরেকটি হোটেল আছে, এখানেও আপনারা দেখেন, মাদুর সাহেব তো মনে হয় ব্যবসা শেষ টাইম নাকি আপনার, কিলা চলে আপনার, কিলা চলে? আমরা তো আসসালামু আলাইকুম, আমরা তো ব্যবসায়ী হলোর বাজার মান্দা, কারণ বাজারও কাস্টমার কম, খাদা লাগাইছে আপনি, ও দেখুন না সামনে আছে খাদা, জিও জিও পানি আটকে যায়, ডেন নাই, বাজারও কিচ্ছু নাই, ব্যবসায়ী হলোর আমরা তো বাজারও ডেন হইতো, বাজারটা সুন্দর হইতো, পরিষ্কার থাকতো, তখন টিউবওয়েল নাই, বাথরুম নাই, এই স্কুলের বাথরুমও তো আমরা এই সাধারণ পাবলিক যাইতে দিত নাই, এরপরে আপনার যে সমস্যা আছে, এই ব্যবসায়ী হল যাইতে দিত না, ব্যবসায়ী হলর আমরা তো যে অন্য অন্য দিকে বাইরে করে যাই, গ্যাস্ট্রিকে তো সারা জিও 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 সারা গ্যাস্ট্রিকের সমস্যা, জিও জিও অনেক প্রবলেম, অনেক প্রবলেম। যাই হোক, আসলে বাজারে একটা পাবলিক টয়লেটের খুবই প্রয়োজন।
আর একটা ড্রেনের প্রয়োজন। এই যে বৃষ্টি দিল কিছুক্ষণ আগে আঁটু পানি ছিল, 2 ফুট পানি ছিল। চাচা কিতাবা বাজার কমিটি না, এখন ঘটনা হইল কি যারা কমিটিতে আছেন তারাও দায়িত্ব থাকে। না না, এখন আপনার কিতা কমিটিও দায়ী করানি। জি হয়, এরা পরিচালক যারা আছে এরার দায়িত্ব নাই নি বাজারের টিপকলর, এরার দরকার নাই নি বাথরুমর। বাথরুম টিউবওয়েল বা বাজারের ভালো মন্দ দেখা ভালো মন্দ দেখার দায়িত্ব। এখন বাজার তো অনেক আগে, আজকাল তো নতুন বাজার হয়েছে না এটা, বহুত পুরানা। এটার মাঝে কোনো ড্রেন নাই, কোনো বাথরুমের সিস্টেম নাই, টিউবওয়েল নাই। বাজার তো সরকারিভাবে কোনো লিজ যায় না মনে হয়, সরকারিভাবে কোনো লিজ যায় না। লিজ আছে, তারা তো দেখছি জমা লয়। লিজ যদি যায় তাহলে তো সরকার থেকেও বরাদ্দ আইতে পারে ডেনোর লাগে। তাছাড়া এগুলো যারা বাজারের দায়িত্বে আছেন তাদেরও অনেকটা দায়িত্ব রয়েছে। তারা বাজারে ভালো মন্দটা তারা সরকার থেকে নিয়ে আসুক, আর বাজারের আয় উন্নতি থেকে নিয়ে আসুক, এটা করার দরকার। একটা বাজার বা একটা সংগঠন হয় কেন? এই কারণেই হয় এখানকার দুঃখ সুখ দেখার জন্য। তো যাই হোক, বাজারের কমিটিতে যারা আছেন আমরা অনুরোধ করব আপনারাও একটু সুদৃষ্টি দেবেন আপনাদের বাজারের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমার কাছে মনে হয় অনেক সুন্দর একটা বাজার, ভালো বাজার। আরও কিছু দরকার, যেটা ড্রেনের দরকার জরুরি, এবং পাবলিক টয়লেটের দরকার। একটা মানুষ পাবলিক টয়লেটে যারা বাজারে আসে এরা তো বাড়ি থেকে অনেক দূরে আসে, তখন যদি তাদের টয়লেটে ধরে তাদের অনেক সমস্যা। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এটা বাইর করে ভাই, ওটা বার করো, টান দাও। না আপনার ওটা আইলাম আর মুগিলা ডাইরেক্ট মানুষের মারতে হইলে বুঝায় মারা লাগে। বুঝায় না বাগনা আর না বাগনা ওখানে খেলাম তো আনিস আলী ইয়া ও তো বেড়া লাগে। ওবা ওবা শুনো, ওখান তো বুঝিলাই আপনার নাম আনিস আলী, আপনি কি তাহলে আনন্দি? জি হয়, আমার নাম আনিস দিস না, এটা আমার মায়ের আসেন আল্লাহ ধরি, আমার দাদার আছে। আপনার দিন না নি খালি আনন্দি? জি হয়। আচ্ছা ওখান তো জানবার আছি। তো যাই হোক, আনিস আলী ভাই খালি আনন্দ দেওয়ার কথা নাই, কারণ তাই মাছলা খুব শিয়ানা, খুব চালাক আসলা লাগে। রেস্টুরেন্ট আনিস আলী আমার ভয় খালি আন্ত দিত না। হয় এটা হলে সত্তর পাড়ার রাস্তা না নি, আরো হলো স্কুল যাই কি হাঞ্জই জানবো ওটা। ও না করা লাগবো আজকে। ওফ, মাছ বাজার তো খুব সুন্দর হয়েছে বা, ওইলে তো ময়লা অকল মাছ বাজার খান্দাত। হ্যাঁ মা ঠিক আছে রে বো, আইসেরা ওরা তোমরা ফাল্টি গেছে। হ্যাঁ হয় ঠিক আছে। হয় মাছ বাজার, মাছ কেমন চলে? দাম কম না বেশি? দাম বেশি না? ফাঙ্গাসন হাসানি না মিশা কি দাও না রে, তুমি তোমার কইছি আঞ্জা বাদে খাইও, তুমি আঞ্জা আগে খাইছো। তুমি কইয়া 200 এন কইয়া 150 ওই না কথা কইলি বানি তুমি কইনা না না কইলা মেন্দি কেন তো হবে ও বুড়া কালা বিয়া করলা এই তুমি লায়া আই যাও। হয় ওবা বাজারও কিটা লোকাল মাছ নাই নি? লোকাল মাছের জিও মাছ অতিরিক্ত দাম বেশি। জিও যে দাম মাছের পাঙ্গাস বিক্রি 6,500 টাকা মন, কেজি 162 টাকা কেজি। তারা 300 মাছ 200 টাকা দিলে না মাছ, তারা আমরা জিও 300 মাছ 200 দাম করে। 300 মাল 200 ওই লসটা দিলেও এখন আরো আদান করিন নাকি দাম দাম করে রাখাই। কিটা মাল বেড়ানো কত তুমি আজাও 1500 মাল 900 তিনটা মাল। যাই হোক, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারটা খুবই সুন্দর হয়েছে। এটা হয়তো একটা বরাদ্দ আসছে চেয়ারম্যানের মাধ্যমে, তো অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর বাজার দেওয়ার জন্য। পাশাপাশি একটা ড্রেনের প্রয়োজন, বাজারে ড্রেন দিলে বাজারটার সৌন্দর্য আরও ফুটে উঠবে, আমরা এটা বিশ্বাস করি। হ্যাঁ না বাজার তো হয়তো দেখবা আসতে দিছো ওটা ওটা দিচ্ছ কত নিয়েছে? খালি টিন দিছো আর নিচকে দিছে
আচ্ছা যাই হোক, যেভাবে হোক হয়েছে, মোটামুটি উন্নয়নের দরকার। বাজারের এই যে ময়লা আবর্জনাগুলো একটু দূরে যাওয়ার দরকার। এগুলো আমরা সবাই চাই যে পরিষ্কার হ্যাঁ সুন্দর হইতো ওইব ওইব। বাজারে লোকাল মাছের সংখ্যাটা একটু কম। কিতা বা আইতা পাননি কিতা এটা লোকাল নি না কিতা তা হুগা কত করি? 150 টাকা। 150 টাকা। ভালো আছে না তাজা মাছ। যাই হোক, ওই যে এটারে হুগা কইয়া তো ডাকাত বিপদে পড়ে যাবে, এটা চাপিলা কইতে হইব। এক দেশের গালি আর এক দেশের বলি না নি, এই না বইলা গন্ধ করে না নি, কিচ্ছু করার নাই। হয় যাই হোক, তারপরেও দেখেন আমরা মাছ বাজারের এই দৃশ্যটা ছোট করে আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। এখানে শুটকির বাজারও আছে। হ্যাঁ, তো এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই সুন্দর সময়ের সুন্দর বাজার। আপনারা যারা আছেন ধারণদের বাজার আমরা আজকে এক নজরে আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা আলিশা ভাই আছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। রোদান ভাই কই? যাই হোক, চাপিলা বাজার আজকে মাছ একটু দাম বেশি, এটা আমরা আপনাদের কাছে জানিয়ে দিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তা আসলে আমরা সামনের দিকে একটু বের হয়ে যাই। এদিকে পুরনো সেই ব্যবসা আছে না নি, চলেননি? এটা কিতা এটা শক্তির ওষুধ নি? আচ্ছা আচ্ছা, বেসৌকা শক্তির ওষুধ না আরো কোনটা? ওইটা তোকে লাভ নাই আমরা নাকি দাঁড়াবো এটা শিবাসা। যাই হোক প্রিয় দর্শক, আমরা মূল যে গলি আছে বাজারের সেই গলির দিকে আমরা যাচ্ছি। আপনারা একটু সাথে থাকেন। কে দাওয়া গোয়ার দাম বাড়ছে না ফানোর দাম বাড়ছে? শুনলাম না কালকে বাড়ছে কিছু, বাড়ছে না নি? 42 বাজারে গলি তিনটা নি নাকি দা? ফানিয়াটাই না নি? বুঝছি বুঝছি। মানে মেঘ দিলেও আঠি পানি, মেঘ দিলে আডু বানি বুঝছি বুঝছি। পানিটা বাড়িয়া যাইবার কোনো রাস্তা পানি যাইব ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা দেখেন দারণদের বাজার, বাজারে অনেক বড় বড় দোকান আছে, সব ধরনের ব্যবসা আছে, সব ধরনের ব্যবসা আছে। আমরা দেখছি এখানে পাইকারি একটি বড় দোকান এবং আরও আছে এদিকে ইঞ্জিনিয়ারিং দোকানও আছে। তো মোটামুটি দারুণ বাজারের ভিতরে সব আছে এবং কাঁচা গোয়া পাকনা গোয়া সব ধরনের গোয়াও পাওয়া যায়। গোয়ানি না সুপারি কয় এটারে? বাবা এটা গোয়া না সুপারি বাবা? স্যার আর গোয়া কইলে কি তুইব? তবে জায়গা বুঝা খাওয়া লাগবো, ঠিকানা কইয়া দিওতে। এটা লোকাল নি? লোকাল কত করে চলে? 2 টাকা লাভ নি? কেনে এখন তো ফস্ত নাই রাখলা না করো। হ্যাঁ কিতা বুঝছি না। মেঘলার লাগি বিক্রি কমর লইলাম 25 করি, বেচলাম 22 করি, 23 করি, এর বেশি বিক্রি হর না স্যার। কেনে বা তো অবস্থা লাগিয়েছে বাজার মান্দা। না না, আমার লাইন বালা নাই, রিং নম্বরও বালা নাই, কোমরও বালা নাই, 25 বছর রিক্সা পাইছি। অনেক গোয়া বেশি আগুন মার করি। জি হয় জি হয় জি। আচ্ছা নেটো সাইডিও আমারে নেটো গিয়া আছে বা নাম 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 মসব্বির ভাগলা এর লাগি টিপ লাগে আগলা আগলা। I don't know worry. I don't know. Oh, here come here boti আছিল, ও boti খসিয়া গেছে। For long time. long time হইলে মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না, মাইন্ড করলে সাইন কে করবে? যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে বাজারের এখানে আরেকটি গলি রয়েছে। তা আসলে গলির আশপাশে অনেক ময়লা আবর্জনা রয়েছে, পানি যাওয়ার রাস্তা নেই, এটা একটা সমস্যা। যদি বাজারের প্রত্যেকটি গলি কিন্তু পাকা, কিন্তু পাকা থাকলে কি হবে, ময়লাটা হয়েছে চাচা কি থাকো মেঘ দিলে বেরোর দরকার না নেই।
আসলে একটাই সমস্যা, পানি জমে যায়। হ্যাঁ, ও গলিবা পানি যায়। বুঝছি। আয়ো আহমদ ভাই, তা যাই হোক, বাজারের সুন্দর সুন্দর দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠানও অনেক ভালো আছে, এবং মূল যে গলিটা আছে, প্রথম যে গলিটা আছে, সেই গলি দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। ভালো আসুন তো, চলেননি? খালি পানি আর ডিস্টার্ব করে মনে হয়, খালি পানি। তো আমাদের হাটবাজার অনুষ্ঠানে আমরা আজকে ঐতিহ্যবাহী দারণদের বাজারের যে কিছু বিষয়ে, মাছ বাজার এবং দোকানপাট, এটা হচ্ছে শেওতরপাড়া রাস্তা না? শেওতরপাড়া রাস্তা, এদিকে আরও দোকানপাট আছে ভিতরে বাহিরে। আমরা এদিকে একদম, এটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে লাইভ চলতেছে। কইতা নেই কিছু? নাই, আমরা বাজারের অবস্থাটা বেশি খারাপ, মাই বাপ নাই। ও যেন দেখা ড্রেইনের সমস্যা, বাজারের লেফট নাই। কমিটি যারা আছে এরা মাতুন না, এটা কোনো মাই বাপ নাই। জি হয়, বাজারের উপরে কেউ, সরকারেরও কোনো জো বুঝা যান না যে সরকারি যে একটা আয়ত্ত। বাজারের দায়িত্বশীল যারা আছেন তারা তো এটা যোগাযোগ করতে হইব মানুষের লগে। চেয়ারম্যান সাহেব ইউনিয়ন হইলো সৈদরগাঁও, এটা সৈদরগাঁও ইউনিয়ন, ইউনিয়নের চাবে তাই আমরা সাবেক মেম্বার। আচ্ছা, মেম্বার ইউনিয়নের সাবেক মেম্বার। আপনার বাজারের যে ড্রেনের বিষয়টা, এটা কি আপনারা মাতছেন না? এটা মাস্টার করবো, কেউ খরাত নাই। আমরা তো মনে করি আশা করবো আপনারা চেয়ারম্যান সাহেব হইতা আপনার বাজারও দেখে এলাম ডেট নাই। না অবশ্যই আপনারা দাবি করেন কোনো ডেট নাই। এই যে সময় বৃষ্টির পানি, যেমন আজকে বৃষ্টি হয়েছে, কত পানি আছিল বাজারও? ঘন্টা পানি, ঘন্টা পানি, আটু পানি হয়ে যায়। আটু পানি, জুতা হাত দিয়ে যাওয়া যায় না। গাড়ি দেখি এই সময় কিতা দোকানও উঠিয়া পানি লাগে, ফুকনা পানি লাগে। ওখানে দোকান যারা খরচ করে এরা দোকানে উঠে যারা আর এরা তো আটে ও পানি মাঝে পানি মারে। বাজারের সব গলি ফাঁকা, কিন্তু ড্রেনের সমস্যা। ড্রেনের সমস্যা, এক নম্বর হইলো বাজারের ড্রেনের সমস্যা। এর ফলে যদি পাবলিক টয়লেট লাগে, মনে হয় পাবলিক টয়লেট নাই। না, পাবলিক টয়লেট নাই। মসজিদও আছে টয়লেট, এটা মসজিদর না, মসজিদে তো টাইমে টাইমে খুলে, টাইমে টাইমে খুলে পাবলিক টয়লেট। এখন এটা গ্যাস্ট্রিক বাড়ি যাব ব্যবসায়ী হলো, ব্যবসায়ী বাড়বো, ব্যবসায়ী হলে তো ব্যবসা করা, তো সমস্যা। ব্যবসায়ী হলে তো ব্যবসা করা, তারা তো ব্যবসার হাতিরে চলে, তারা তো ব্যবসার হাতিরে আছে। তারা কোনো 100 টাকা দিয়ে 150 টাকা বানাইতো, তারা রইল হতাল, রুগই তো নাই। রুগের লোক তারা সম্পর্ক হইতে। যাই হোক, আসলে পাবলিক টয়লেটের খুবই প্রয়োজন, কারণ এটা একটা বড় সমস্যা মানুষের। এই দোকানদার বানা না, এই দোকানদার বানা হইতে পারবো না, না ডরাইয়া হইতো নয়, বাদ করে কিন্তু হইতো না। এখানে কইলে আপনি গেলে কি পাতলে মাইর ফেলা লাগবে, এগুলো আপনারা বুঝছেন থেকে আন্তরিকভাবে। বুঝছি। তো যাই হোক, আসলে দারণদের বাজারে অনেক দোকানপাট আছে, বড় বাজার, কিন্তু ড্রেনের একটা সমস্যা। আর কোনো সমস্যা নেই, পাবলিক টয়লেট হলে আরও ভালো হয়, কারণ পাবলিক টয়লেটের জন্য মসজিদ অথবা স্কুল আছে, এখানে তো যাওয়া যাবে না, এটা নির্ধারিত জায়গায়। এখানে দেখা যাচ্ছে মেসাস নাজিম শাহ, এই যে অনেক বড় বড় দোকান আছে, এই দোকানগুলোও তো আছে, ব্যবসা তো সব কিছু দেখা যায় যে দারণ বাজারে আছে, কোনো কিছু তো মনে কম নাই, সব কিছু পাওয়া যায়। রঙও তো দেখলাম পাওয়া যায়, মানে 5 ফিটার, এটা সব কিছু আছে। তো যাই হোক, আমরা ভাই সাহেব কিতা কইরা, কিচ্ছু কইরা নি না, পাবলিক টয়লেট তো নাই, এর ফলে তো ড্রেনের মনে হয় সমস্যা। ড্রেনের বিরাট সমস্যা, আটু পানি হয়, বিরাট সমস্যা। আপনারা বাজারে তো সব ধরনের দোকান আছে, কিন্তু সমস্যা হইলো কি, পাবলিক টয়লেটর আর ড্রেনের এই দুইটা জিনিসের সমস্যা, বিরাট সমস্যা। যাই হোক, এই যে দেখেন অনেক বড় বড় দোকান, আপনারা দেখেন স্যানিটারির সব ধরনের মাল আছে, মনে আপনারা টিন আছে, দরজা আছে, এবং আরও দেখলাম আমরা রঙের দোকানও আছে, সব কিছু আছে দারণ বাজারে, না ঢুকলে বোঝা যায় না। চাচা কিতাবা পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ড্রেন জরুরি, আর পাবলিক টয়লেট মনে হয় বেশি দরকার নাই। পাবলিক টয়লেট তো আছে বাজারে না, এই দুইটা জিনিসের এই তদারকি দরকার। এই যে জিনিসপত্রের দামও এটা আপনারা বাজার কিতা লিটার সরকারি ভাবে লিটার যায়, সরকারি লিটার আছে মানে যায়। এটা সৈদুরগাঁও ইউনিয়নের লিটার তো আপনারা মনে করেন সরকারকে দাবি করতে পারবেন, দাবি করতে পারেন। বিশেষ করে সংযোগ করাটা আপনারা চেয়ারম্যান সাহেব আছে, সুন্দর আলী সাহেব, ওনার লগে তো আপনারা সম্পর্ক রইল, সব কিছু পাইবা তথ্য ওই ইউনিয়নে। আচ্ছা, যাই হোক, এই বাজারে মুরব্বিয়ানে যারা আছেন এবং যুবক সহ ব্যবসায়ী যারা আছেন, প্রত্যেকের দাবি প্রথমত একটা ড্রেনের প্রয়োজন, দ্বিতীয়ত দাবি হচ্ছে পাবলিক টয়লেটের প্রয়োজন। এই দুটা জিনিস খুবই গুরুত্ব সহকারে দেখার দরকার। আর তৃতীয়ত হচ্ছে যদি কোনো একটা ভালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দেওয়া যায় কোনো জায়গায়, অনেক কাজে আসবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট বা শিক্ষার্থীরাও কিন্তু আসা যাওয়া রয়েছে, এবং
ব্যবসায়ীরা তো আছেনই, কারণ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ অনেকভাবে আসেন। পাবলিক টয়লেট যদি হয় তাহলে তাদের জন্য অনেক সুবিধা, এবং ড্রেন যদি থাকে অনেক ভালো হয়। তো এই 2-3টা জিনিস কিন্তু লাগবে। ধীরে ধীরে আমার মনে হয় এগুলো করা উচিত। যারা দায়িত্বশীল আছেন, ইউনিয়নের দায়িত্বে যারা আছেন তাদের দরকার, সংসদে যারা আছেন তাদেরও দরকার, উপজেলা যারা আছেন তাদেরও দরকার। আপনারা এই কাজগুলো করবেন বলেই কিন্তু আশ্বস্ত করেছিলেন ভোটের সময় যে আমরা আপনাদের পাশে আছি। তাই আপনাদের পাশে থাকার দরকার। এই বাজারগুলোর উন্নয়ন নিয়ে আপনারা কাজ করেন, এবং বাজারের যে বিষয় আসার দরকার, যেগুলো দরকার আছে সেগুলো নিয়ে আপনারা কথা বলেন তাদের সাথে। সরকার তো বসে আছে আপনাদেরকে টাকা দেওয়ার জন্য, ফান্ড দেওয়ার জন্য, কাজ করার জন্য, কিন্তু আপনারা যদি নিয়ে না আসেন তাহলে কীভাবে দেবে? তা আপনারা একটু কষ্ট করে যদি আপনি আপনার দায়িত্ব থেকে আপনি এটা করেন তাহলে তো আপনার দায়িত্বটা আপনি পালন করলেন। তা আপনি নিঃস্বার্থে এটা একটু দায়িত্ব পালন করেন, আমার মনে হয় এটা আপনার জন্য দরকার। তো আমরা আজকে এই মুহূর্তে প্রথম গলি দিকে আছি, আমরা যেটা দ্বিতীয় গলি দিয়ে ঢুকছিলাম, কিন্তু এখন প্রথম গলির যে দোকানগুলো আছে, অনেক উন্নত মানের দোকানগুলো রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ঐতিহ্যবাহী ধারণ বাজারের আজকের যে ভিডিও সেটাই কিন্তু সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। শুধু যে একতলা দোকান আছে না, এখানে অনেক সময় আমরা দেখি যে দোতলা মার্কেটও আছে, এই মার্কেটগুলোও রয়েছে। ভালো আসুন তো ভাই সাহেব, চলেননি ব্যবসা চশমা মনে হয় এবার খুব বেশি চলছে নাকি? না এর লাগে দেখি আর চশমা দেরি মারা অকন কম চলেনি নেই, কমে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার এক ধাক্কা দিছে চকুটায়, এগারে খেসিয়া করে দুয়ারে নানিরও মুরব্বী বেটা। তো যাই হোক, ঐতিহ্যবাহী দারুণ বাজারের মূল বিষয়টা হচ্ছে ড্রেনের প্রয়োজন আর পাবলিক টয়লেটের প্রয়োজন। এটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে এই বাজারের জন্য। আমরা যারা দেখছি, চাষার বাড়ি কি দোকানও নিবা? ইনো কি করেন? আমি শিক্ষকতা করি মাদ্রাসায়। ও মাদ্রাসায় আছেন? জি। আচ্ছা আচ্ছা। বাজারে কি পানি হয় বৃষ্টি দিলে? হ্যাঁ, বৃষ্টি হলে পানি হয়, ড্রেনের দরকার নাই? ড্রেনের দরকার আছে। আচ্ছা, পাবলিক টয়লেট কে নাই, পাবলিক টয়লেট নাই। কতদিন থেকে আছেন আপনি এখানে? এখানে আমি প্রায় 22 বছর। ও, এটা তো আপনি লোকাল হয়ে গেছেন। শুধু মধ্যে বুটটা উঠে নাই না? বুটে উঠছে উঠে উঠছে এখানে? হ্যাঁ। ভাবি নিয়ে থাকেন না একাই? না, আমি একাই থাকি। একাই থাকেন। আচ্ছা, যাই হোক, মেম্বার সাহেব মাতিলছেন? মাতিলিছেন না? আইসি, আমি ওষুধ থেকে আইসি। তো আপনি তো আসলে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছেন, একটা বাজারের পরিবেশ সুন্দর করতে হলে তো ড্রেনের দরকার, ড্রেনের দরকার এবং পাবলিক টয়লেটের প্রয়োজন, যেহেতু এখানে অনেক ব্যবসায়ীরা আছেন। জি এগুলা তো আপনার দাবি আছে নাকি? জি, অবশ্যই দাবি আছে। আসলে একটা বাজারের যা প্রয়োজন, প্রথমত একটা পাবলিক টয়লেটের প্রয়োজন, আর দ্বিতীয়ত বাজারের পানি নিষ্কাশনের জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুন্দর রাখার জন্য সুন্দর ড্রেনের প্রয়োজন। যেহেতু দারুণ বাজারে আমরা আজকে প্রথম আসলাম, আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল, কিন্তু এসে দেখলাম এই দুটা জিনিসের অভাবে সুন্দর বাজারটি নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় বাজারের শৃঙ্খলাটা খুবই ভালো, এই যে ব্যবসায়ী দোকানগুলো আছে, মার্কেটগুলো আছে, তাদের শৃঙ্খলাবদ্ধ আছে। কিন্তু একটা মাদ্রাসা আছে, এরপরে আপনার একটা পাঠশালা স্কুল আছে, একটা হসপিটাল আছে, কোনো কিছু আমরা চতুর্পাশে আছে চতুর্দিকে এগুলোও তো আপনার সামান লাগানো হসপিটাল আছে, আর আপনার সামনে তো 5তলা বিল্ডিং স্কুলের বিল্ডিং। জি, তো সবকিছু আছে, কিন্তু বাজারের পরিবেশ বর্তমানে তো আপনার নোংরা অবস্থা উবও আছে বিদ্যমান, যে পানি নিষ্কাশনের লাগে আমরা কইয়ার পাবলিক হলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। তো যাই হোক, আমরা চাই আপনারা যারা আছেন অবশ্যই আপনারা দেশ এবং দেশের কল্যাণে, জাতির কল্যাণে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সুন্দর কমেন্টের প্রয়োজন, শেয়ারের প্রয়োজন, আর শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন। আমরা সবসময় কিন্তু হাটবাজার অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন বাজারের বিষয় আসে আমরা আপনাদের কাছে এভাবে সরাসরি তুলে দিই। তো আজকের ভিডিওটি আমরা প্রথমবারের মতো ধারণ করছি এই ধারণদের বাজার। এর আগে কিন্তু আমরা গোবিন্দগঞ্জ বেশ কয়েকবার দিয়েছি, জাউয়ার বাজার দিয়েছি, পাগলা দিয়েছি, এই এলাকার অনেক বাজার, দোলা বাজার দিয়েছি, কিন্তু দারুণ বাজার আমরা অনেক সময় আসছিলাম, কিন্তু হয়তো ভিতরে যে এত বড় বাজার আমরা জানিনি, জানলে হয়তো আগে দিতাম। কলার দাম মনে হয় কমছে একটু, জানি না বাড়ছে? 20-70 টাকা, মানে 20টা 70 টাকা। যাই হোক, 70 টাকা 20। যাই হোক, প্রিয় দর্শক, আসেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা যেহেতু মানে বড় গল্লি, প্রধান গল্লি দিয়ে আসছি, এই গল্লির প্রথম গল্লি দিয়ে আমরা 1 নম্বর গলি দিয়ে আসলাম, আমরা ঢুকছিলাম 2 নম্বর গল্লি দিয়ে। ব্যবসা এই যে দেখেন, পুরানা খাবার তৈরি হচ্ছে এখানে। আরে কি আটার বড়া, এটা কিতা? ও, ওটা কিতা? 2 টাকা।
মাইক 2 টাকার অফিস এটা এটা কিতা এটা আটার বড়া কই না নি আটার বড়া নাই এখন আটার বড়া নাই আটা নাই নি এখন ময়দার বড়া বুঝছি আমরা আধুনিকতা আছি এখন ময়দার বড়া কেমন চলে না ভাই খাইতাম না থ্যাংক ইউ এগুলা কিতা জনি ও বাজার বারে বইনি না কিতা বাজার হইল কি বুধবার আর কিবার বুধে আর শনিয়ে বুঝছি চাচা বালা নিবা জি হয় যাই হোক ও তো গাওতাও আছে গ্যাস ভরা তা চলে নিবা গ্যাস এখন গ্যাস বড় নি মানছ এখন আছে নি এখনো কত করে গ্যাস ভরা আগে কত 1 টাকা 1.5 টাকা দিয়ে মনে পড়তা না 3 টাকা আছে আপনার গ্যাসের দাম বাড়ছে না আর কত বাড়ছে আপনার গ্যাস আলাদা না কইছি আমরা যে বড় থাকি এটা 5 টাকা থেকে আর কম না এখন 5 টাকাও রইছে আর বাড়ছে না বাড়ছে আমরা বাড়াইতে পারছি না আগে নো এক লাইটের দাম আছে 40 টাকা 3 টাকায় পড়তা আর এখন লাইট হইলো 10 টাকা গ্যাস ভরা 5 টাকা আমরা বললে 5 টাকা সেভ হইলো বাড়াইতে পারছি না আর পারতা না তো আর বানাইতে গেলে লাইট লই লিব নয়া ঠিক আছে এটা আছে এখনো আছে তারা ধরে রাখছো এই স্মৃতিগুলা তো যাই হোক আসলে শেষ করে নেই আমরা ভালো আসুন তো ফার্মেসি চলে নিকার নাম কিতা এম মালিক ফার্মেসি এম মালিক ফার্মেসি পুরানা ফার্মেসি নিটা যাই হোক আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর ফার্মেসিও আছে দারুণ বাজারে ডাক্তার সাহেব বল আসুন বালা ডাক্তার আইননি আসুন নানি তো সপ্তাহে তো পরিপূর্ণ বাজার কিন্তু ড্রেনটা নাই খালি আর পাবলিক টয়লেট হ্যাঁ চাচা তুমি কই বেটা অত সময় তুকাইরাম তোমার কিতা সমস্যা কইছ আলহামদুলিল্লাহ একটা ডেন দিওয়ার কথা কইলাম আর কিতা আর তো বাথরুম বাড়ি নাই কাটনি বাইরে দিদুর হই কে কিতা পাবলিক টয়লেট কইতা না নিগা হ্যাঁ কইতা না টয়লেট লাগবে না টয়লেট লাগবো ডেন লাগবো আর টিপল ওটা লাগবে কি কর লাগবো তো তিনটা রইছে বাকি তিনটা ইনশাআল্লাহ ওই যাব ইনশাআল্লাহ এবার আপনার সময় ডেন হইছো ইনশাআল্লাহ ঠিক আছে না আল্লাহ কবুল করুন কবুল কর দা ডেন হইতো ডেন ওই জিতো ও শুকনার সময় ওই জিতো বাড়ি যারা খান্দাতে যারা লাগতো না আর যারা বাড়ি দূরে যারা গেস্টি করবো খালি এটা কত ব্যবসায়ী আনাকাই আইন কিবা কারণ পাবলিক টয়লেট নাই এর কত সমস্যা ঠিক আছে না কারণ হইল কি আপনার তো এখানে তো জ আছে স্কুল আছে মাদ্রাসা এটা যাইতে পারতো না আর এটা দরকার বাথরুমটাও অত বড় বাজার আপনার যদি বাথরুম না থাকে তো সমস্যা এটা কিন্তু মসজিদ নেই বাজারের মসজিদ ওটা নাকি না ও আচ্ছা যাই হোক তো মসজিদে তো যাইতে পারতো না মনে হয় টাইম ছাড়া যাইতে পারতো না ই যত মানুষ এটা তো ক্ষতি তো নোংরা হয়ে যাব যাই হোক পাবলিক টয়লেটের জায়গা আছে নি আপনার কোন সাইডে দি সিস্টেম করে দেও ওই যদি কেউ করতে চায় এটা হোল সাইডে রাস্তার পাশে দেওয়া যাবে সকল তো আছে রে বাবা নাই ওনে টয়লেট ডিক্টের ব্যবস্থা হনার কথা টয়লেট যদি গ্রান্ট হয় জায়গা মিলবো কমিটি এটা তো পদক্ষেপ নেওয়ার বার বাজার হয় না হইব ইনশাআল্লাহ যাওগা কইবনি ওইব কি তা খবরটা ওই তো না সরকার বইতে আসন দিবার লাগি এখন যারা লাল মেয়ে ছেলে হারুন মেয়ে আমার টাকা 5 কোটি ব্যাংক থেকে 10 কোটি টাকা তুলে আমার 10 টাকা দিয়েছে ওখানে মিথ্যা কথা বললাম না ফার্স্ট সুকি 5 কোটি কত 5 কোটি 5 কোটি গোবিন্দ ঘোষ 5 কোটি 5 কোটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কি তো হইছে অন্য থেকে আমার 10 টাকা আগে লিখি টাকা তুলে খাই দিছে এখন আমার বিমা তার কাছে চাইতে আছে ওগুলো দিয়ে 1 টাকা তুইছে তুলে খাই দিছে আচ্ছা আমরা আপনাকে চাইমু একদিন অন্যদিন আচ্ছা তো যাই হোক বুঝছি তো যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওটি সরাসরি দারণ বাজারের যে ভিডিও আমরা আজকে প্রথম আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা দেখছেন যে দারণ বাজারের প্রথম গল্লি, এখানে রয়েছে মসজিদ এবং ভিতরে অনেক গল্লি আছে আরও ছোটোখাটো। প্রত্যেকটি গল্লি কিন্তু পাকা আছে, কিন্তু ড্রেনের সমস্যার কারণে তাদের একটি অভিযোগ যে পানি জমে যায় বৃষ্টির সময় বা বৃষ্টি দিলে পানি জমে যায়। তো সবাই মিলে যদি এই ভিডিওটি শেয়ার করি তাহলে দায়িত্বশীলরা অবশ্যই দেখবেন এবং তারা এটা শুনতে পাবেন এবং তারা এটার ব্যবস্থা গ্রহণ। কিতা কইলা ভাই সাহেব, বিস্কুটের দাম তো অন কম, কত করি মুরব্বী? 120 নি, আগে আছে 90 টাকা, এখন 120 টাকা, বেশি বাড়ছে না, 30 টাকা বাড়ছে।
আল্লাহ বাঁচাইছে 200 যাইতো কিতে কিতা আল্লাহ এনে হ্যাঁ হয় যাই হোক আমরা আসলে কিতা কিতা লই 100 টাকার মাল 150 টাকা কিতা যাই হোক আসলে আপনারা দেখেন দারোয়ানদের বাজার আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি একদম পুরো বাজারটা এক নজরে দেখানোর চেষ্টা করেছি আমরা শুরু করেছিলাম মেন রোড থেকে আবার আইলাম ভাই আজকে না বলিয়া না আসা ও আইছি আজকে ভালো আছো তো কিতা খবর উপর দোকান কোনানো ও ভিতরে নি ও তো সকালে আইলানি ওদের যাই কিনি ওকে ওন দেখি মাছই নো মাছের বাজার নাকি তাই গান এই লোকাল মাছ নি এটা কিতা গাঙ্গর ও ঠিক আছে রব ভালো লাগুন বিকে না তো সময় দেখি দাম দর চলেন নি যাই হোক দারুণ বাজারে আমরা আছি আপনারা দেখছেন আমাদের আজকের ভিডিও সরাসরি দারুণ বাজার থেকে তো এই যে আমরা এই পাশটা আপনাদেরকে একটু দেখাই এবং এখানে পার্শ্ববর্তী হাইও পুলিশের একটি ক্যাম্প হয়েছে দারুণ বাজারের কাছাকাছি আপনারা সেটাও জেনে রাখার দরকার যদি অন্ধকার না হতো তাহলে সেটা আমরা আপনাদেরকে দেখাতাম সরাসরি পাশাপাশি বাজারের অনেক উন্নতি হয়েছে তবে ড্রেনের সমস্যা যেটা আসলে বাজারের প্রত্যেকের মুখ থেকে উঠে এসেছে পানি নিষ্কাশনের জন্য ড্রেন জরুরি এবং পাবলিক টয়লেট জরুরি ড্রেন এবং পাবলিক টয়লেট এগুলো জরুরি হয়ে গেছে তখন রাত হয়ে গেছে ধীরে ধীরে মাছগুলো হয়তো রাস্তায় চলে আসবে আপনারা দেখছেন আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি তো আজকের এই বাজারটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের হাট বাজার অনুষ্ঠানে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা প্রতিদিনের মতো চেষ্টা করেছি দারুণ বাজারের অবস্থা দেখানোর জন্য এখানে রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে দারুণ হাইও পুলিশের একটি ক্যাম্প সব মিলিয়ে দারুণদের আশপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা এই এলাকাকে আলোকিত করতে অনেক সহযোগিতা করবে তো আজকের এই ভিডিওটি আমরা সরাসরি এখান থেকে শেষ করে নেব আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন কিছু কইরানি ও বাদে কইরাম না আগে কইতে পারতাম নাই তো যাই হোক আমরা আপনাদেরকে এই যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম দারুণদের বাজারের অবস্থা এবং পরিস্থিতি তাছাড়া ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি দাম এবং মান বাজারটি কীভাবে পরিচালনা হচ্ছে সেই বিষয়গুলো তো এখানেই আমরা শেষ করে নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জিও তো ঘুরে আইলাম